খুব ভালো লাগবে। নো বেবি। ও ছাড়ো আমায়। তুমি ওই ছেলেটার ব্যাপারে আমাকে যা কিছু বলেছো আমি তো ভয়ই পেয়ে গেলাম। ওতে ভয় পাওয়ার কি আছে? আঙ্কেল তো আমাদের বিয়ের জন্য তৈরি আছেন না? তুমি নিজের আঙ্কেল ওপর অনেক ভরসা করো না? ঠিক আছে, তুমি এখন বাচ্চা আছো, অনেক বাচ্চা, সোজা মেয়ে আছো। তুমি কি জানো আজকে তোমার আঙ্কেল আমাদের দুজনে বিয়ে করতে নিশ্চয়ই চায়, কিন্তু কালকে যদি উনি পাল্টে যান চৌধুরীর ছেলের সাথে যদি বিয়ে দিয়ে দেন, তাহলে তোমার বাড়ির মধ্যে তো শুধু তোমার আঙ্কেলের কথা শোনে, তোমার তো চলে না। না চলো মেনে নিলাম, কিন্তু 6 মাস পরে তো আমি সাবালিকা হয়ে যাব না? তখন তো আমি আমার মনের মতন করতে পারবো। হ্যাঁ, সেটা তো হতেই পারে। তাহলে তখন আমি তোমার সাথে বিয়ে করব। হায় 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 হায়। আর সেই রাত কত সুন্দর রাত হবে। হ্যাঁ, স্বপ্ন দেখিয়ে আমাকে বোকা বানানোর একদম চেষ্টা করো না। বই থেকে আলাদা থাকো, সবাই হলে বসে আছে আর তুমি রুমের মধ্যে ঢুকে বসে আছো। প্লিজ কামিনী, ডিস্টার্ব করো না, আমাকে একটা চ্যাপ্টার বাকি পড়তে আছে। চাও তো আমাকে পড়ো না ডার্লিং। তোমাকে? হ্যাঁ, আমার চোখে তোমার নাম লেখা আছে, আমার ঠোঁটে দেখো না কি লেখা আছে, আমার হৃদয়ে শুধু তোমার আর তোমারই নাম লেখা আছে, আর কোথায় কোথায় লেখা না আছে। না, শুনো, আর বলো না, বাস বাস, অনেক হয়ে গেল, একটু বই পড়তে দাও। আচ্ছা লিভ ইট প্লিজ, চলো না, কাম অন, ওহো, পরে পড়ে নিও, চলো। তুমিও না সত্যি পড়তে Come দাও on, না। यार। হ্যাঁ, হ্যাঁ, আহ, দূরে যাও। কেন ভয় লাগে আপনাকে? যাও তুমি আমার না। কাছে এসো, খুব ভালো লাগবে। নো বেবি। ও ছাড়ো আমায়। হ্যালো। না, প্রিয়া ধোকা দেওয়ার জন্য লিলি মারা গেল। হয়ে যাবে, প্রমিস করেছি, ও আর বেঁচে থাকবে না। রেখে দাও ফোন। রকি, তুমি লিলির সাথে কামরায় ছিলে না? হ্যাঁ, কিন্তু আমি বাথরুমে ছিলাম, বাইরে আসলাম তো লিলি জমিনে ছিল। ও আমার থেকে কিছু বলতে চাইছিল, কিন্তু ততক্ষণ কিন্তু হত্যা করার কারণ কি ছিল? লিলি তো কালই এসছে এখানে। আর লিলির তো কারোর সাথে কোনো শত্রুতাও ছিল না। ও নিশ্চয়ই কোনো সাইকো ক্যারেক্টার হবে, তা না হলে লিলিকে কেন মার্ডার করবে? ঘরে তো সেরকম কিছু দেখা গেল না যার থেকে এই হত্যার কিনারা হতে পারে। এখানে কোনো প্রমাণও পাওয়া যাচ্ছে না। শুধু একটু ঝগড়া হয়েছিল। কার সাথে? আমার সাথে। এ হয়তো ওই ঝামেলার লাভ উঠিয়ে আমাকে খুনি প্রমাণ করতে চায়। আমি এমনি বললাম না, কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, ইউ শাট আপ। আরে আমরা যদি নিজেদেরকে এইভাবে সন্দেহ করি তাহলে পুলিশও তো সন্দেহ করবে। ইন্সপেক্টর বাবু, লিলিকে কোনো বাইরের লোকই মেরেছে, আর আমি ওকে জানি। জানো কি করে? জানি মানে ওই কাল রাতে আমারও এরকম মনে হয়েছিল যে কোনো ছায়া আমার ঘরে আছে। এর মানে ওই লোকটা না যেন কোথা থেকে আসে আর কোথাও চলে যায়, তারপর আশপাশ ঘুরতে থাকে। লোকটা কে?
ওটাই তো জানা নেই ইন্সপেক্টর, কিন্তু বিনা কারণে হত্যা তো সেই করে। আর আজ পর্যন্ত অনেকগুলো হত্যার পুলিশ কোনো সুরাগই খুঁজে পায়নি। ঘরে আর কে কে আছে? আমাদেরকে ছাড়া রাম ভরসে আর দিলরুবা। কোথায় এই দুজন? জানা নেই, সকাল থেকে নজরে আসেনি। এলে পুলিশ স্টেশনে পাঠিয়ে দেবে। কনস্টেবল, লাশটা নিয়ে যাবার ব্যবস্থা করো। এই রাম ভরসা কোথায় যেতে পারে? হ্যালো, কেমন আছো বন্ধুরা? আরে, আর বাকি সবাই কোথায় গেল? আচ্ছা ছাড়ো, আমি জানি তোমাদের মনের মধ্যে এখন কি চলছে। কিন্তু এরকম মৌনতা পালন করে লাভটা কি? আপনারা আগের মতোই সবাই হাসুন, কথা বলুন, আনন্দ করুন। কেন? চলুন এরকমটা করার জায়গা আজ সন্ধ্যায় আমি নিজেই কিছু একটা ব্যবস্থা করি। আবে ও ধর্ম, এদিকে আয়। না আঙ্কেল না, আপনাকে তো খেলতেই হবে। আর কথা হলো আঙ্তাক্ষরীর, ওটা তো খেলতে খেলতে আমরা বোর হয়ে গেছি। কেন? হ্যাঁ, কেন না আমরা লুকোচুরি খেলি? হ্যাঁ হ্যাঁ তো বল। দেখে নিচ্ছি, চলো। হ্যাঁ, কি হলো? আরে এগুলো তো বাচ্চাদের খেলার জিনিসপত্র, মাই ডিয়ার ইয়াং ফ্রেন্ডস। আরে খেলা তো খেলা আছে, এই বাহানেতে আমরাও বাচ্চা হয়ে যাব কিছুক্ষণের জন্য। ও ইয়েস। ও হাই এভরিবডি। হাই পিঙ্কি। হাই। কাল তুমি আসতেই আমাকে কল কেন করনি? ও আমি তো ভুলেই গেছিলাম। বসুন না। থ্যাংক ইউ। আরে ভাই কি হচ্ছে এখানে? ওই আসলে একটু লুকোচুরি খেলার প্রোগ্রাম করা হচ্ছে এখানে। ওয়াও, ইট উইল বি ভেরি এক্সাইটিং। ঠিক আছে, আপনি যেটা বলবেন ম্যাডাম। Yes. চলো। চলুন। চলো আহা। চলো আমাকে দেন দেবে, তুমি দেবে। নট মি। Come on, come on. চলো তুমি না দেন দাও। ওকে ওকে। তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। ঠিক আছে কি তোমরা হ্যাঁ, একদম। লুকাও, ঠিক যাও। আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 ও গো যাও। চলো চলো চল, তুমি চল, তাড়াতাড়ি চল, করো। চল, হ্যাঁ, চল, এবার চল, তাড়াতাড়ি চল, করতে যা, হবে, এবার তাড়াতাড়ি তুমি করো। চলো, যা, যা, যাও যা। যাও। চলো, চলো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আরে চলো আমরা চলো, 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 চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওদিকে চলো। আমি আসবো। তোমরা লুকিয়ে গেছো তো? আমি আসছি আসছি, আমি আসছি। হ্যাঁ, কোথায় আছো তোমরা? কোথায় লুকিয়েছো? ওই দেখতে পেয়েছি, দেখছি আমি। এ কোথায় গেল? হাউ, কি করছো? ওই সাইড থেকে আসছে মনে হচ্ছে। ছাড়ো। আরে কি করছো? ছাড়ো। এটা বদমাইশি করছো কেন এত আজকে দিনে? হুম? এরকম করলে ভালো লাগে? দেখে নেবে কেউ। আস্তে লাগছে তো। ছাড়ো না, শয়তান কোথাকারের একটা। ছাড়ো না। পিছনে পিছনে এসো।
কোথায় যাচ্ছ? আসছি। কি হলো? তুই যা। কোথায় গেল? আমি আসবো নাকি? হ্যাঁ তুই থাক এখানে। হ্যাঁ তুমি এলো। আরে আরে এই এখানে কি করছিস? ওঠ না, তাড়াতাড়ি ওঠ না। এই ওঠ না রে। কি হলো? আরে কি করে হলো এসব কিছু? ও মাই গড, আরে এটা তো অদ্ভুত হয়ে গেছে। পুলিশকে ডাকো, পুলিশকে। করে হলো কে জানে। ইন্সপেক্টর সাহেব, আপনার সরে যান। হুম, ওখানে হাবিলদার, বলুন স্যার। লাশকে পঞ্চনামা করে পোস্টমর্টমে পাঠাও। হ্যাঁ। কাজ হয়ে গেল জেমস বন্ড। কাজ হয়ে গিয়েছে। কাজ হয়ে গেল না কাজ শেষ হয়ে গেল? কাজ খতম হয়ে গিয়েছে। 007 ফিনিশ। অনেক কিছু করতে হবে জেমস বন্ড, তুমি রেডি হয়ে থেকো। আমি তৈরি ছিলাম, তৈরি আছি, আর তৈরি থাকবো। 007। জেমস বন্ড, এবার তুমি দেখতে থাকো কি থেকে কি করে দেবো আমি। জেমস বন্ড, ব্যাস এবার শুধু আমাদের সাম্রাজ্য থাকবে, শুধু শুধু আমাদের সাম্রাজ্য। কে ওখানে? পিঙ্কির বয়ানে প্রকাশ পাচ্ছে যেখানে খুন হয়েছে ওখানে মিস পিঙ্কি আগে থেকেই লুকিয়ে ছিল, আর খুনি ওখানে এসে কে হামলা করে। ওখানে খুব ঘন অন্ধকার ছিল। এটা হতে পারে খুনি মথুলাকে পিঙ্কি ভেবে খুন করে ফেললো। স্যার, আপনি যাই আন্দাজা করুন না কেন, মানে তো হত্যাকারী ধরা পড়ার ব্যাপার আছে না? কিন্তু স্যার, আমি এই জিনিসটা কিছুতেই বুঝতে পারছি না যে পিঙ্কিকে কেন কেউ খুন করবে। কারণ অনেক কিছুই হতে পারে, যা হিংসে, লোভ এবং শত্রুতা। তবুও পিঙ্কির সতর্ক হওয়া জরুরি ছিল। ওর জন্য হ্যাঁ, সিকিউরিটি আমি ব্যবস্থা করছি। এখানে সিকিউরিটির কি দরকার আছে? ঠিক, কিন্তু যতক্ষণ খুনি ধরা না পড়ছে আপনাদের মধ্যে কেউ বাইরে যাবেন না। আর যার ইমার্জেন্সিতে যেতে হবে পুলিশ স্টেশন থেকে পারমিশন নেওয়াটা খুব জরুরি। ওকে, গুড নাইট। ধন্যবাদ স্যার। পিঙ্কি, হ্যালো, হ্যালো মাই ইয়াং ফ্রেন্ডস। হ্যালো, হ্যালো, হাউ আর ইউ? ফাইন। আমি বুঝতে পারছি তোমাদের মনের উপর দিয়ে কি ঝড় বয়ে চলেছে। আরো বেশি করে তোমার মনের মধ্যে। তুমি সবাইকে এখানে ঘুরিয়ে দেখাবার জন্য এনেছিলে, কিন্তু এক এক করে তোমার সব বন্ধুরা খুন হয়ে গেছে। আমি কিছু বুঝতে পারছি না, যে কেউ এই মার্ডারটা করেছে
তার ওরা দুজন কি ক্ষতি করেছিল? এই প্রশ্নের উত্তর খোঁজা বড়ই মুশকিল রবি। যদি এই প্রশ্নের উত্তর পাওয়া যায় তাহলে খুনিকে ধরে ফেলা অতটাই সহজ হবে, কারণ প্রশ্নের উত্তরই পাওয়া যাচ্ছে না। আমার সন্দেহ হচ্ছে যে খুনি হয়তো আরো কোনো ব্যক্তিকে খুন করতে পারে। কি বললেন আপনি? আপনি বলতে কি চান? আমার কথা যদি মানো তো চলে যাও। পুলিশের থেকে পারমিশন নেওয়ার যে ঝামেলা সে সব কিছু হয়ে যাবে, চিন্তা করো না। আপনি বলতে কি চাইছেন? খুনি কি এখনো অন্য কারোর প্রাণ নিতে পারে? এমন কোনো গ্যারান্টি তো নেই যে আর কারোর প্রাণ যাবে না। জান হ্যায় তো জাহান হ্যায়। তাহলে আপনিও কেন যাচ্ছেন না? আমি তো আমার এই নিজের বাংলো ফেলে রেখে কি করে যেতে পারি ওখানে? আর তোমরা যদি চাও তো যেতে পারো, এই জন্য আমি তোমাদের বলছি চলে যাও। রানা সাহেব, সে তো ঠিক আছে, কিন্তু আজকে না। ঠিক আছে। তার মানে তুমি এটা বোঝাতে চাইছো যে আঙ্কেলের থেকে আমার প্রাণের ভয় আছে? এই কথার অনুমান তো যে কেউ লাগিয়ে নিতে পারে। তোমার খুন হয়ে যাওয়ার পর যদি কারোর ফায়দা হয় সেটা শুধু তোমার আঙ্কেল, কেন কি তোমার প্রপার্টি, তোমার বিজনেস সবকিছু ওনার হয়ে যাবে। আর ওনার উপর কোনো ডাউটও হবে না যে উনি তোমার খুন করেছেন। সেই জন্য উনি গান্ধীনগরের থেকে এইসব মার্ডারগুলো করাচ্ছেন। তুমি হুঁশিয়ার আছো তো রবি? দেখো, তুমি এটা বুঝছো যে আঙ্কেল আমার থেকে আমার সম্পত্তিকে ভালোবাসে? তাহলে অনেক বড় পাপ করছো তুমি। দেখো, আবার যদি এরকম কথা বলো তো আমি রেগে যাব তোমার থেকে। তুমি জানো না আঙ্কেল সম্পত্তির থেকেও বেশি, নিজের প্রাণের থেকেও বেশি আমাকে ভালোবাসেন। আমি তোমাকে কি করে বোঝাবো পিঙ্কি? আমাকে বোঝানোর কোনো দরকার নেই তোমার। যদি বোঝাতে হয় তাহলে বোঝাও নিজেকে। তুমি যেরকম আঙ্কেলের ব্যাপারে ভাবছো সেরকম কিচ্ছু নেই। পিঙ্কি, ঠিক আছে, কিন্তু তুমি যেই ভুল ধারণাতে আছো, যদি এই ভুল ধারণার জন্য তোমার কিছু হয় তাহলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করব না, রবি, না বেঁচে থেকে না মরার পর। র- স্যার, ইন্সপেক্টর, কি প্রোগ্রেস হলো? স্যার, অনেক তদন্তের পর আমার মনে হয় এই খুনের পিছনে দুটো কারণ রয়ে গেছে। ফার্স্ট, প্রথমটা হচ্ছে এই যে স্যার, সেট সুমের চাঁদের ভাইজি পিঙ্কিকে কেউ মারতে চেয়েছিল, কারণ কিন্তু পুলিশকে সংশয় করে দেবার জন্য আরেকজনকে খুন করা হলো। কারণ স্যার, কারণটা এটা হচ্ছে শেঠ সুমের চাঁদের যে সম্পত্তিগুলো আছে স্থাবর অস্থাবর, ওনার মৃত্যুর পর সব পিঙ্কির হয়ে যাবে। প্লিজ বসুন, চা নিন। থ্যাংক ইউ স্যার। তাহলে খুনটা কে করাতে পারে? হতে পারে সুমের চাঁদ, কেননা পিঙ্কির মৃত্যু হলে সবচেয়ে বেশি লাভবান হবেন যিনি, সেটি সুমের চাঁদ নিজেই। আই সি। আপনি কোন যুক্তি দিয়ে বলতে পারেন যে কেউ পিঙ্কিকেই মারতে চায়? উদ্দেশ্য তো একদম পরিষ্কার। বাংলোয় অনেক ছেলে ওখানে ছিল, কিন্তু খুন একটি মেয়ের হলো। আর দ্বিতীয় কারণটা কি হতে পারে? আর দ্বিতীয় কারণ এটা হতে পারে, বাংলায় অনেক ছাত্রছাত্রী ছিল, যখন অনেক স্টুডেন্টের ভিড় ছিল ওখানে হল্লা হতেই পারে, হুম, আর হল্লা খুনোখুনিতে বদলে যেতে পারে, সে তো আপনিই জানেন। হুম। একটু খুলে বলুন ব্যাপারটা। স্যার, যৌবন আর গরম রক্ত, আর তার উপর কো এডুকেশন, তার উপর সিনেমার প্রভাব, এই টকবগে ছেলেগুলোর উপর প্রভাব ফেলে। কিন্তু প্রেমের আগুন অন্ধের মতো কিছু না দেখে এগিয়ে চলে। আজের সাথে প্রেম করছে, কালোর সাথে প্রেম করছে, এতে কি হয়? প্রেম ভাঙে, মন নোংরা হয়, আর কখনো খুনে পরিণত হয়। হুম।
হতে পারে কলেজে পারস্পরিক ঝগড়া, এই জায়গার ফায়দা উঠিয়ে কেউ বদলা নিচ্ছে। হ্যাঁ স্যার, আপনি সঠিক বলেছেন। ওকে, গো অ্যাহেড। থ্যাংক ইউ স্যার। এখন দেখতে হবে শুধু আগে কি ঘটে। পিঙ্কিও না জানে কোন দুনিয়ায় থাকে, এতক্ষণ আসেনিও। পিঙ্কি চলে এসছো? আমি পিঙ্কি নই, নিশা আমি। তুমি এখানে কি করে? রবি, তোমার মুখেতে নিশার নাম আমার একদম পছন্দ না। দেখো, বুকটা জ্বলে যায়। আজব করো তুমিও। হুম, আমি যাকে ভালোবাসি সে হলো পিঙ্কি, আর মুখে অন্য কারো নাম হোক এটা আমি করতে পারি না, হয়তো তুমি করতে পারো। আমার তো মুখেতে শুধু তোমারই নাম থাকে। যখন তোমাকে প্রথমবার দেখেছিলাম তখন থেকেই তোমাকে ভালোবাসি। আমার বুকের ভেতরে তোমার ছবি আঁকা, চাইলে বুক চিরে দেখাতে পারি। ছুরির কথা প্রেমীরা না, ক্রিমিনালরা করে। নিজে নিজের তরিকা হয়, প্রেমের বদলে প্রেম আর হামলার বদলে হামলা। তোমার এটা ভুল ধারণা আছে নিশা। রবি আর নিশার এক হওয়া আজ পর্যন্ত হয়নি, আর এটাকে ভগবানও সত্যি করতে পারবেন না। তুমি কি করবে বুঝলে? আমিও দেখব রবি, কোনো না কোনো দিন আমি তোমার ভালোবাসা পেয়েই ছাড়ব। দেখব পিঙ্কির সাথে তুমি কি করে দেখা করো। এইসব কি করে হলো মা? রেশমা ওই ছুরির ব্যাপারে জানতে পেরে গেছিল, যেটা দিয়ে খুন হয়েছিল। আমি পুলিশকে ইনফর্ম করার চেষ্টাও করেছিলাম, কিন্তু ওখানে কেউ ফোনটাও তুললো না। আর আমরা তো নিজেই পুলিশ স্টেশনের দিকে গেছিলাম, যেহেতু আমরা ওই চাকুটা পুলিশকে দিয়ে দিতে পারি। কিন্তু রাস্তায় একটা প্রবলেম হয়ে গেল আর আমরা ওটা সরাতে লেগে গেলাম, আর তারপর ওই চাকু কোথায় আছে? ওটাও কোথাও খুঁজে পাচ্ছি না। তার মানে রেশমার খুন ওই চাকুর জন্য হয়েছে।
ওই হত্যাকারীর ধরা পড়ার ভয় ছিল, সেই জন্য চাকুর জন্য রেশমাকেও মেরে দিয়েছে। ও যেই হোক আমি ওকে ছাড়বো না। থাক থাক, আপনারা কিচ্ছু করতে পারবেন না। এমনিতেও আপনাদের পুলিশ স্টেশনে কেউ ফোন তোলে না, খবর পৌঁছানোর জন্য অন্য কোনো উপায় নেই। আপনারা কি কারবাই করবেন? হ্যাঁ, ফোন খারাপ তো এর জন্য পুলিশ কি করবে? আমরা অন্তর্যামী নই মিস্টার রবি। কিন্তু লিলির কাতিলকে তো ধরতে পারলে না। সাফাই দেওয়া ছাড়া আর কি করতে পারেন আপনি? যেমন অপরাধী বলে থাকে যে আমি অপরাধী নই, ওইরকম আপনিও বলছেন আমার কোনো দোষ নেই। আপনার আর মুজরিমের ফারাকটা কি হচ্ছে? আপনাদের বলার জন্য তো বলছেন, কিন্তু আমাদেরও তো কিছু মজবুরি থেকে থাকে। বাহ, আপনাও মজবুর, জনতাও মজবুর, শক্তিশালী শুধু অপরাধী, তাই না? কি জবাব দেবো আমি মিস্টার খুরানাকে, ওনার বাড়ি সবাইকে? আমি আমার বন্ধুদেরকে এখানে পিকনিকের জন্য এনেছিলাম, তাদের হত্যা করার জন্য নয়। ইন্সপেক্টর সাহেব, আমার খুনি চাই, খুনি, আপনার ব্যর্থতার এক্সপ্লেনেশন নয়। ইন্সপেক্টর সাহেব, এই হত্যা আমাদের পরিবারের কলঙ্ক। যদি এই হত্যাকারী ধরা না পড়ে না, তাহলে কিন্তু আমি আপনার চাকরির হত্যা করে দেব। কেউ কারো হত্যা করবে, কিন্তু আমি রেশমাকে হার দিয়েছি। রেশমা! এটা কি হচ্ছে জেমস বন্ড? 007, আমরা ঝুঁকে যাচ্ছি। কিন্তু এতে অপমান পুলিশের হবে। ওরা মার্ডারারকে খুঁজতেই পাচ্ছে না, কিন্তু আমরা ওকে খুঁজেই বার করব। বলো কেমন? চুটকিবাজি। রাইট, ইউ আর এক্স্যাক্টলি রাইট। একমাত্র এই উপায় আছে। কিন্তু প্রশ্ন এটা হলো যে কিলার শুধু মেয়েদেরই মার্ডার করছে বা কেন, ছেলেদের মার্ডার করছে না কেন? 007, এ তো হত্যাকারীর চুটকি বাজিয়ে খবর পাওয়া যাবে। তাহলে চলো কোথাও গিয়ে চুটকি বাজাই আমরা। হুম, কাম অন মাই বয়, কাম অন, ফলো মি, ফলো মি। ইয়েস, ইয়া। রবি, হ্যাঁ, তুমি এখনো ঘুমাওনি? তুমি তো জানোই পিঙ্কি, এত বড় একটা জিনিস হয়ে যাওয়ার পর কি করে মানুষ ঘুম পাবে? ইন্সপেক্টর বাবু এটাই বলছেন যে এবার যে কেউ মারা যেতে পারে। দেখো, এরকম কিচ্ছু হবে না, তুমি ঘুমিয়ে পড়ো। এইখানেই ঘুমিয়ে পড়বো প্লিজ? এখানে? পাগল হয়ে গেছো? তোমার থেকে তো দূরে থাকাই ভালো। আর আর চৌধুরী আঙ্কেল জানলে কি হবে জানো তুমি? এমনিতেই তুমি এখানে একা ঘুমাচ্ছ, আর বাই চান্স ভগবান না করে যদি তোমার কেউ শত্রু হয় তাহলে কি হবে? আমি বললাম না তুমি এরকম ভেবো না। এবার ভালো বাচ্চার মতো ঘুমিয়ে পড়ো। ভালো বাচ্চার মতন ঘুমিয়ে পড়বো? ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়বো, ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে পড়বো। গুড নাইট। বাই। রবি, 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 আরে পিঙ্কি, তুমি হোয়াট হ্যাপেন্ড? কি হলো? রবি, রবি, আমি বাথরুমে ছিলাম, তখনই জানলা থেকে কারো ছায়া দেখলাম। পিঙ্কি, তুমি স্বপ্ন দেখেছো? না না রবি, আমি সত্যি বলছি। আচ্ছা আমি দেখে না না, আসছি। তুমি যেও না, তুমি যেও না, তুমি যেও না। হতে পারে আমি ভুল হয়েছে। চলো ঠিক আছে, এবার তুমি কখনো নিজের ঘরে ঘুমাবে না, ঠিক আছে? তুমি আমার সাথে ঘুমাবে যতক্ষণ কিলার ধরা না পড়ে যাবে। হুম? ঠিক আছে। কি খবর নিয়ে এসছো জেমস বন্ড? 007, আজকে আমি অনেক ভালো খবর নিয়ে এসেছি। চুটকি বাজিয়ে পুলিশ এখনো হত্যাকারীর কোনো প্রমাণ খুঁজে পায়নি, আর নাম মেলার কোনো চান্স আছে। ভেরি গুড জেমস বন্ড, ভেরি গুড। তোমার এই খবর দিয়ে অনেক খুশি হলাম আমি। এবার এর জন্য আমি তোমায় একটা ভালো গিফট দেবো। এই নাও জেমস বন্ড, এই পাউরুটির একটা পিস। এটায় জলে চুবিয়ে চুবিয়ে খাও, এটার থেকে তুমি শিগগিরই পাতলা পাতলা হয়ে যাবে।
একদম রোগা রোগা হয়ে যাবে। 007, এই সুন্দর উপহারের জন্য আমি তোমায় কোন ভাষায় ধন্যবাদ জানাই। আমার মন তো এটা খাবার জন্য আঞ্চন করছে, কিন্তু আমার মনকে কন্ট্রোল করে আমি কিছু বলতে চাই আপনাকে। ঠিক আছে, আমি তোমায় অনুমতি দিচ্ছি। 007, নাও উইল বি ইন হেভেন। আজ আমাদের উপরওয়ালা অনেক ভালো মৌকা দিয়েছে। যদি আমরা হত্যাকারী খুঁজে পাই, সেই লোক যারা আমাদের পেঁচা আর গাধা মনে করে থাকে, এটা ওদের মুখে একটা কড়া থাপ্পড় হবে। আর আমাদের গিনতি দুনিয়ার বড় বড় জাসুসের মধ্যে হবে। আর তখন আমরা এই ডিটেকটিভ জগতের বড় বাদশা হয়ে যাব, বেতাজ বাদশা। খবরে, খবর কাগজেতে, টিভিতে সব জায়গা আমাদের ফটো হবে। 007, ওই শুভ দিন কবে আসবে? সেই সময়ে চলে আসবে জেমস বন্ড, শিগগিরই চলে আসবে। হ্যাঁ। কিন্তু সেই দিন আসার আগে তোমায় অ্যাকশন নিতে হবে জেমস বন্ড, তোমায় কাজ হ্যাঁ? করতে হবে। বস, এটা তো আমার সুন্দর উপহার ছিল। তুমি একবার কাজ করে দাও, তাহলে আমি তোমায় একটা সিঙ্গাড়াও দেব, একটা বড় সিঙ্গাড়া। জেমস বন্ড, কাম অন, ফলো মি। হ্যাঁ বলুন ভাই, আমি চিন্তিত হয়ে গেছি। আমি তো মামলা কিছুই বুঝতে পারছি না, কি হয়ে যাচ্ছে, একের পর এক মার্ডার হচ্ছে। হ্যাঁ, সে তো এটাই বলছিল যে হত্যাকারী পিঙ্কি মার জীবনটা নিতে চায়। আরে আমি তো কিছুই বুঝতে পারছি না যে কেউ পিঙ্কির জান কেন নেবে। আমি বাইরে কাজে ফেসে আছি, আমি তো আসতেই পারছি না। কি করব আমি? ভাই, যার ওকে মারাতে ফায়দা আছে ও ওকে জীবন্তই কেন ছাড়বে? দেখো দেখো, ও মরাতে সবচেয়ে বেশি ফায়দা শুধু আমার হতে পারে। আর আমি তো চিন্তিত শুধু এই ব্যাপারের জন্য, কে সেই ব্যক্তি যে ওর জীবন নিতে চায়। কিন্তু এটা ভাবো যে ওকে মারাতে ফায়দা কে বেশি পাবে। তোমার সুই আটকে গেছে কি? বারবার একই কথা বলছো। ফোন রাখো। হ্যাঁ ভাই, এখন আমি ফোন রাখছি, নমস্কার। কোথাও যাচ্ছিস কোথায় যাচ্ছি না আমি? তাহলে হুম। হিরোর মতন তৈরি কেন হচ্ছে? বলেছিস না আমার মনে কথা। যদি আমি চেষ্টা করি তাহলে ফিল্মে আমি হিরো হতে পারবো কি? হে ভগবান, এই মুখ করে কি করে বোঝাই? আরে একটু ভেবে চিন্তিত বলছি আমি। যদি আমি ফিল্মে হিরো বনে যাই তো তোর কি হবে? কি হবে? লোক তোকে সুপারস্টার নন্দলালের বউ বলে ডাকবে। তাই? তুমি সলমন খান আর শাহরুখ খানের বউয়ের মতন অ্যাশ করে থাকবে। অর্থ তোমার পায়ে পড়ে থাকবে আর রানীর মতন অ্যাশ করবে। সালমান খান তো বিয়াই করে নাই। তাতে কি হলো? তুমি গোবিন্দার বউয়ের মতন হয়ে রাজ করবে। তুই কি করবি? আমি করিশ্মা কাপুরের সঙ্গে ডান্স করব, আর রবীনা ট্যান্ডনের সাথে নাচবো, আর মাধুরী দীক্ষিতের সঙ্গে প্রেম করে বেড়াবো, আর টুইঙ্কেল খানের সাথে ওই ওই চোখ মারবো। আর তুমি জানো, আর রানী মুখার্জির সঙ্গে যাবো খান্ডালা। বাবা ভালো হয়েছে তোমার হাতে আজকে বই নেই। তুমি তো খামি খাপ ডিস্টার্ব করে দিলে। জানো এখানের কি মহলে হয়ে যাচ্ছে? কি? আমি এটা ভাবার চেষ্টা করছি কি আসলে রজনীর কাতিল হয়ে গেছে, কিন্তু কাতিল পিঙ্কিকে মারতে এসেছিল। পিঙ্কি বেঁচে গেল, মানে এখনো ওর জান খাতরাতে আছে। ওরা ওকে মারতে চাইবে। আখের ওরা ওকে মেরে কি ফায়দা হবে? তুমি বলতে পারবে? আমি জানতে চাই না। তুমি জানতে চাও জানো, না জানতে চাও জানতে হবে না। হাই রকি। হাই, হাউ আর ইউ? আই এম ফাইন। লিলিকে খুব ভালোবাসতে না? হুম, আমার ব্যাপারে কি খেয়াল? কি ব্যাপারে? ভালোবাসার জন্য। কি? আমি বুঝতে পারছি না। দেখো রকি, আমি খোলা মনের মেয়ে, কিন্তু এদিক ওদিক ঘুরে বেড়াই না। আমার মন তোমায় চায়। আমি তেমন ভালোবাসতে লেগেছি। যদি তুমি আমায় ততটাই ভালোবাসো তাহলে আমার হাত ধরে নাও, না হলে গুড বাই বলে দাও। বেশি ভেবো না, মানা করে দাও, না হলে হাত থামে নাও। হুম, আমরা এখানে ঘুরতে এসেছি, এনজয় করতে এসেছি। তুমি তুমি জানো না পিঙ্কি, আমি তোমাকে কত ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি তোমাকে বলতে পারবো না।
ओहो प्लीज कामिनी আচ্ছা বলো তো তুমি কি ভাবছো? দেখবো, খুনির ব্যাপারে তোমার কি ভাবনা বলো তো? যদি সত্যি বলি তো এইসবের ওপর ভরসা নেই, একটুও ভরসা নেই। তাহলে এসো আমরা আনন্দ করি। উম, এসো না। কি হলো কামিনী হুম। করণের সঙ্গে ঝগড়া হয়েছে কি? এরকম কিছু না, কিন্তু আমি বুঝে গেছি ও কোনোভাবেই ভালোবাসার উপযুক্ত না। এখানে এসে করণ তোমাকে ভালো আসলো না উম, একবারও না? উম, ও ভগবান দিস ইজ টু মাচ। তো এবার তো তুমি করণকে ভুলেই যাও। হ্যাঁ হ্যাঁ, ভুলেই যাব আমি। তো আমি রাতে কামরাতে আসবো, তুমি দরজাটা বন্ধ করবে না। কিন্তু লেকিন রেকিন কিচ্ছুই না, কেউ জানতে পারবে না। কামিনী শুনো কামিনী, কিছু শুনতে চাই না আমি। তোমাকে শুনতে হবে। কামিনী কাল রাতে আমি যে কিছু করেছি ওর জন্য মাফি চাই। আচ্ছা, হ্যাঁ কামিনী, আর আজ থেকে আমি বই পড়তেও বন্ধ করে দেবো, শুধু তোমাকে পড়বো কামিনী, শুধু তোমাকে। আর আজকে সবার ঘুমাবার পর তোমার কামরাতে তোমাকে পড়তে আসবো আমি কামিনী। হ্যাঁ না না, এসো না প্লিজ। দেখো প্লিজ প্লিজ কিছু নয়, আমি আসছি আর আমি আসবো, ঠিক আছে? এখন আমি কি করব? তুমি চলে যাও বিক্রম, কারণ কখনো চলে আসবে। আসবে তো দেখা যাবে। বুঝছো না কেন বিক্রম? আজ কিছু না। বিক্রম, ছড়ো না বিক্রম, আরে কি হলো? মনে হয় করে নেচে গেছে। সরো, তুমি কোথাও গিয়ে লুকিয়ে যাও। God.
পিঙ্কি, হুম, রানাজি ঠিকই বলছিলেন। যদি আমরা ওনার কথা শুনে নিতাম না, তাহলে আজকে আমাদের বন্ধু কামিনী আর গৌতম এইভাবে মারা যেত না। হুম, হ্যাঁ, তুমি ঠিক বলছো। আমি কোনো মিসেস রায়কে জানি না, আর না আমার এই এগ্রিমেন্টের কোনো জানকারি আছে। তাহলে এই এগ্রিমেন্ট আপনার ঘরে আসলো বা কি করে? আমার ঘরে এমন অনেকগুলো কাগজপত্র আছে যে সমস্ত আমার আসার আগের থেকে এখানে মজুদ আছে, আর সেই সমস্ত ব্যাপারে আমার কোনো জানকারি তার নেই। মানে এটার মানে আমরা এটাই বুঝে নিচ্ছি যে আপনি শ্রীমতী রাওকে জানেন না। তুমি আমার কথাটা বিশ্বাস কেন করছো না মা? যদি বিশ্বাসই হতো না তাহলে আপনার থেকে জিজ্ঞেস করতে আসতামই বা কেন? আমরা তো আপনার কাছে এই আশা নিয়ে এসেছিলাম যে আপনার থেকে যদি কিছু ইনফরমেশন পেয়ে যেতাম তো আমাদেরকে শ্রীমতী রায়ের সাথে দেখা করার জন্য মুম্বাই যেতে হতো না। কিন্তু এবার আমার মনে হচ্ছে যে আমাদের থেকে শ্রীমতী রায়ের থেকে জানার জন্য মুম্বাই যেতেই হবে। নিশ্চয় যাও, তবে এটাতে আমার কি আপত্তি থাকতে পারে ভাই? ঠিক আছে পিঙ্কি, মুম্বাই যাওয়ার জন্য রেডি হয়ে যাও। চলো ওকে, ইউ অল দ্য বেস্ট, গড ব্লেস ইউ। থ্যাংক ইউ। আমি তোকে খুন করার চেষ্টা করেছি, কিন্তু ও বেঁচে গেছে। খুব ভালো হয়েছে যে তুমি শ্রীমতী রায়কে খুন করিয়ে দিয়েছো, না হলে সব কিছু গন্ডগোল হয়ে যেত। চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ হ্যাঁ, কাজ সব হয়ে যাবে, আপনি নিশ্চিন্ত থাকুন। ওকে তো আমি প্রাণে মেরে ফেলবই। এতটা যখন বলেছি, ওই কাজ আমি নিশ্চয়ই শেষ করব। নিশ্চিন্ত থাকবেন, ফোন রাখুন। আই এম কনফিউজড। বুঝতেই পারছি না এই শ্রীমতী রায় কে, আর এই বাড়ির সাথে উনি কিভাবে যুক্ত। যে কেউই ছিলেন, কিন্তু একটা কথা পরিষ্কার, মিসেস রয়ের মার্ডার কোনো বিশেষ কারণকে আমাদের থেকে লুকানোর জন্যই করা হয়েছে। ইয়েস। ও, তাহলে এই কথা। তার মানে এটাও হতে পারে যে ওই মার্ডারার আগের থেকেই জানতো যে আমরা শ্রীমতী রায়ের সাথে দেখা করতে যাচ্ছি। হ্যাঁ, এটাও হতে পারে। কিন্তু ও কে হতে পারে? রবি, আমার তো ওই লোকটার ওপরে সন্দেহ হচ্ছে যে মুম্বাই যাওয়ার সময় আমাদের পিছু নিয়েছিল আর অ্যাটাকও করেছিল। ঠিক ঠিক বলাটা খুব কঠিন পিঙ্কি। কি ব্যাপার মা, মুম্বাই থেকে আসার পর তোমরা এটা বলনি যে মিসেস রায় থেকে কি জানকারি পেলে? আমাদের ওখানে পৌঁছানোর আগেই ওনার খুন করে দেওয়া হয়েছিল। খুন? এটা তো খুব খারাপ হয়েছে। খারাপ তো এবার ওই মার্ডারের সাথে হবে যখন আমরা ওকে ধরে নেব। তারপরও মিসেস রায়ের কাছে যাওয়াটা তোমার বেকারই ছিল না? না, আমরা ওইখানে কিছু ক্লু পেয়েছি। ক্লু? ওটা কি? ওই সব কিছু যতক্ষণ আমরা নিজেই কনফার্ম না হয়ে যাই আমরা কিছু বলতে পারি না। কিন্তু আমার কাছে লুকানোর কি ব্যাপার আছে? দেওয়ালেরও কান হয় আঙ্কেল, আর যেটা সত্যি হবে সেটা সবার সামনে চলেই আসবে। হ্যাঁ, ওটা তো আছে। তাহলে আঙ্কেল আমরা এবার এলাম, গুড নাইট। ওকে, গুড নাইট। খুনিকে ধরার অনেক চেষ্টা করছে, ভগবান এদের মদত করো। আরে তুমি এত রাত্রে একা এখানে বসে কি করছো? সত্যি কলিযুগ এসে গেছে। আগে ছেলেরা মেয়েদের অপেক্ষা করতো, এখন মেয়েরা তোমাদের অপেক্ষা করে। তোমার ভয় লাগে না একদম?
কিসের ভয়? মার্ডার থেকে? এইখানে এত মার্ডার হয়ে গেছে আর তুমি এইভাবে বসে আছো? আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহনও লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। হ্যাঁ, এমনিতেও আমার কিসের ভয় যখন তুমি আমার কাছে থাকো, ইউনো আমার ভয় লাগে না। আরে কোথায় যাচ্ছ? এক্সকিউজ মি। ক্লিক। আহ, আহ। বাঁচাও, বাঁচাও। Oh shit. মজা করছিলাম, তোমাকে কাছে ডাকার জন্য এই একটা বাহানা ছিল। উফ। বাঁচাও। এই দেখো, তুমি যদি আমার সাথে ইয়ার্কি করো তাহলে আমি তোমায় ছাড়বে না, তাই তো? আমিও চাই যে তুমি আমাকে কখনো না ছাড়ো। ধরো না। আহ, ওহ, আমি একদম বোকা। কে তুমি? বাঁচাও। ওহো, এ আর মানবে না। বাঁচাও, বাঁচাও। কি হলো? ও আমাকে মারতে চায়। দেখো তুমি ইয়ার্কি করছো আবার। না, আমি সত্যি বলছি, ও আমাকে কে? মারতে চায় ওখানে। Shit. পালিয়ে গেল শালা। কোথায়? জানি না। চলো, পুলিশকে ইনফর্ম করতে হবে। চলো। হ্যাঁ, চলো। দেখো, নজর রেখো। হ্যাঁ ঠিক আছে স্যার। ইন্সপেক্টর সাহেব, আপনি এখানে? কি ব্যাপার আছে? এটা বলো তো, পিঙ্কি কোথায়? পিঙ্কি নিজের ঘরে আছে আর একা আছে। গুড। কিন্তু স্যার, কি হয়েছেটা কি? ওকে একলাই থাকতে দাও। আজ রাতে খুনি ওকে মারতে আসবে। হ্যাঁ? আর আমরা পুলিশের জাল চারপাশে বিছিয়ে রেখেছি। খুনি কোনোভাবেই বেঁচে বেরিয়ে যেতে পারবে না। কিন্তু আর ইউ শিওর আপনি ঠিকভাবে বলছেন তো? বাবা, উর্দির এই তারকাগুলো এমনি এখানে আসেনি, বুঝেছো? আমি আপনার সাথে আছি। আর আমিও। গুড। ওয়েট এন্ড ওয়াচ। কাম অন। কি হতে পারে? আরে আঙ্কেল, আঙ্কেল কি ভালো গেটআপ লাগছে, একদম হিন্দি ফিল্মের ভিলেনের মতন। আঙ্কেল, কি হয়েছে? না, বাঁচাও, না, না, চলো, তাড়াতাড়ি চলো। চল। বাঁচাও, হেল্প, রবি। ওকে ছাড় জলদি। গুলি একদম চালাবেন না। এই, দাঁড়িয়ে যাও রবি, না হলে আমি এই মেয়েটার গলা কেটে ফেলে দেবো। তুমি এরকম করতে পারো না একদম। তুমি এরকম এর সাথে একদম করতে পারো না। দেখো, তুমি ভালো হবে, পিঙ্কিকে তুমি ছেড়ে দাও।
রানা তুমি আমার কথা মানো। আহ! রানা তুমি এরকম করতে পারো না। কেউ নিজের জায়গা থেকে সরবেন না। এই, এই! কেউ যেন নিজের জায়গা থেকে না সরে। তাহলে এই খুন তুমি করছিলে রানাজি? কিন্তু এই কাতালটাই করলো কেন? যখন কোনো মেয়েকে অন্য কারোর দ্বারা আলিঙ্গনবদ্ধ অবস্থায় দেখি, তখন নিজের স্ত্রীর বিশ্বাসঘাতকতার কথা মনে পড়ে যায়। আর সেই অবস্থায় আমি কারোর সঙ্গে যে কোনো কিছু করে ফেলে থাকি। আমি জানি না আমার কি ধরনের পাগলামি। এ সাইকিক আছে। এর পাগলপনের দৌড়া পড়ে থাকে। হ্যাঁ, আমি একজন সাইকিক। আর জানি না আমি এই পাগলামির জন্য এখানেই নয়, জানি না কোথায় কোথায় কত খুন করে বসেছি। শুধু এই জন্য যে তোমার ঘরবালি পালিয়েছিল যে? একটা সময় ছিল ইন্সপেক্টর সাহেব, যখন আমি একজন সহজ সরল মানুষ ছিলাম। ওকে ডার্লিং, আমি তাহলে আসছি। আজকে ঘর তাড়াতাড়ি আসবে। কেন, কোনো ইম্পর্টেন্ট কাজ আছে? ব্যাস এমনি। ঠিক আছে। শঙ্কর, ও শঙ্কর, হ্যাঁ ম্যাডাম। একটু আমার পিঠটা টিপে দে তো। আমার থেকে তুমি সেবা করাচ্ছ, তোমার লজ্জা পায় না? কেন বাবু, পুরনো প্রেমী হ, ঘরে চাকরের রোল করছো, তাহলে লজ্জা কিসের? ঠিক আছে, আপনি যেটা বলবেন ম্যাডাম। সত্যি বলতে গেলে যখন থেকে তোমার বিয়েটা হয়ে গেছে না, আমি ভেতর থেকে ভেঙে গেছি। কিন্তু তুমি আমাকে আবার থেকে জীবিত করে দিয়েছো। আই লাভ ইউ। শুধুমাত্র যদি রানাও তোমার মতন ভালোবাসতো, কিন্তু ওর জন্য তো সবকিছুই অফিস 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 অফিস। ও তো আমার পরোয়াই করে না। আর আজ তো আমার জন্মদিনও ভুলে গেছে। ও ভুলে গেল তো কি হয়েছে, আমার তো মনে আছে। চলো দুজনে মিলে আমরা কেক কাটি। খুব ভালোই হলো যে তুই বিশ্বাসঘাতকতা করে বসলি। বিশ্বাসী তো কুকুর হয়, যেমন হলাম আমি। তুমি না রানা, না না রানা। আজ তোমার জন্মদিন, তাই না? এই হলো তোমার জন্মদিনের উপহার। না, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আজকে তোমার জন্মদিন, তাই না? আজকে তোমার জন্য কেক আমি কাটবো। আজকে তোমার কেক আমি কাটবো। হ্যাপি বার্থডে টু ইউ,
আমাকে ক্ষমা করে দাও। to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. এখন আমি আর কিসের জন্য বাঁচবো? হ্যাঁ, এই এখন আমি কার জন্য বাঁচবো, কার জন্য হাসবো? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আর দীর্ঘক্ষণ পরে আমার জ্ঞান ফিরল। এটা আমি কি করে ফেলেছি? পুলিশ আসবে, আমার তো ফাঁসি হয়ে যাবে। কি করব এখন? এই লাশগুলো তো লুকিয়ে ফেলতে হবে। এটাই ঠিক হবে। এগুলোকে লুকিয়ে ফেলা যাক। আর দুজনেরই লাশকে আমি একই জায়গায় পুঁতে দিলাম। যাতে তারা আগামী 7 জনম ধরে দুজনের যজ্ঞের আগুনকে নেভাতে থাকে। দেখো রানা, তোমার জন্য আমার সমবেদনা আছে। আমি চেষ্টা করব তোমার যাতে অনেক অনেক কম সাজা হয়, কিন্তু এই মেয়েটাকে ছেড়ে দাও রানা। আমি বলছি এই মেয়েটাকে ছেড়ে দাও। ইয়েস, রানাই সব মার্ডার করেছে। আমরা আজ একে হাতে নাতে ধরতেই যাচ্ছিলাম। পিঙ্কি, Now you are under arrest. Now you are under arrest.
সমস্ত প্রমাণ এবং সাক্ষীকে মাথায় রেখে এই আদালত এই ডিসিশনে পৌঁছে গেছে যে মুজরিম রানা অপরাধী আছে। সেই জন্য এই আদালত আইনের নিয়মের 302 অনুযায়ী অপরাধী রানাকে সারা জীবন জেলে থাকার শাস্তি দিচ্ছে।